হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও চলে এসেছি আমার দুর্গাপুজো মেকআপ সিরিজের দ্বিতীয় লুক নিয়ে। পুজো মানেই কিন্তু শুধুই শাড়ি না, অনেকেই হয়তো রয়েছো যারা কুর্তি, 2 পিস বা 3 পিস এই ধরনের ড্রেসগুলোতে বেশি কমফোর্টেবল ফিল করে থাকো। বিশেষ করে যারা ঠিক করেছো সারাদিন প্যান্ডেল হপিং করবে, আবার ভারী পোশাক আশাকও পরতে চাও না। আজকের লুকটা স্পেশালি তাদের জন্য। আজকে আমি একটা খুবই সহজ, সফট অথচ একদম ফেস্টিভ কুর্তি লুক শেয়ার করছি। আমার নিজের কুর্তি কালেকশন তেমন একটা নেই, তার মধ্যে থেকেই আমি একটাকে বেছে নিয়েছি। জানো তো, আমি আজকে ঠিক করেছিলাম একটা শাড়ি লুকই শেয়ার করব, কিন্তু সকালেই ঘুম থেকে উঠে দেখি মেঘের অবস্থা মেঘলা হয়ে রয়েছে, রোদ্দুরের নামগন্ধও নেই। আর আমি জানি তোমরা অনেকেই বুঝবে হয়তো, সুন্দর শাড়ি পরে সাজুগুজুর পর যদি একটাও ভালো ছবি না আসে তাহলে কিরম হয় বলো তো? আমার তো একদমই শান্তি হয় না। শাড়ি পরে যদি ভালো দু একটা ছবি না আসে তখন মনে হয় ওই লুকটা যেন ক্যাপচারই করা হয়নি ঠিক করে। তাই ঠিক করলাম আজকে শাড়ির বদলে একটা কুর্তি লুক শেয়ার করা যাক। চলো তাহলে শুরু করা যাক আমার মেঘলা দিনের কুর্তি লুক। তো প্রথমেই আমি স্কিনটাকে খুব ভালোভাবে প্রেপ করে নিয়েছি। মনে রেখো, মেকআপের আগে স্কিন কেয়ার কিন্তু খুবই জরুরি, তাহলেই ফিনিশটা সুন্দর হয়, মেকআপটা স্কিনে খুব ভালোভাবে বসে। আমি প্রথমেই একটা লাইট ময়েশ্চারাইজার দিয়েছি, তারপর দিয়েছি সানস্ক্রিন। দিনের বেলা মেকআপ করলে সানস্ক্রিন কিন্তু একদম বাদ দেওয়া যাবে না, মেঘলা হোক বা রোদ্দুর, সানস্ক্রিন কিন্তু মাস্ট। তারপর আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করেছি যাতে স্কিনটা একটু স্মুথ হয় আর পোরগুলো ব্লার হয়। ডার্ক সার্কেলসটাকে ঢেকে আমি এরপর একটা লাইট ওয়েটেড ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। অবশ্যই ফাউন্ডেশনটা পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নেবে। তারপর কিভাবে ব্লেন্ডিং করতে হবে টিপসটা তো আগের দিন বলেছিলাম, মনে আছে তো? যদি কেউ নতুন দেখে থাকো তাদের জন্য আর একবার বলে দিই, বিউটি ব্লেন্ডারে অবশ্যই একটা শেডিং স্প্রে ভালোভাবে স্প্রে করে নেবে, এতে করে আমাদের ফাউন্ডেশন খুব ভালোভাবে ব্লেন্ড হয়। এরপর আমার ভোতা নাক আর জ লাইনটা যাতে একটু শার্প দেখায় তার ব্যবস্থাই করেছি। এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব যাতে করে পুরো ফেসের সাথে মিশে যায় আর কোনো রকম দাগ না থাকে। ব্যাস হয়ে গেছে। এরপর যেখানে যেখানে আমার লুজ পাউডার দেওয়ার দরকার ছিল সেটাও একটু দিয়ে নিচ্ছি। কোনো রকম কম্প্যাক্ট পাউডার আমি ইউজ করছি না, কম্প্যাক্ট যেহেতু আমাদের মেকআপটাকে হেভি বানায়। আমি চাইছি একটু লাইট ওয়েটেড মেকআপ করতে। আই মেকআপটাও রেখেছি ভীষণই সিম্পল আর ইজি, যারা একদম মেকআপ জানো না তারাও খুব ইজিলি এটা করে ফেলবে। পুরো আইলিড জুড়ে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি হাতের সাহায্যে। দেখো, তার ওপরেই আমি একটুখানি লাইট অরেঞ্জি শেড নিয়ে ভালোভাবে ওটাকে স্মাচ করে দিচ্ছি। তারপর আইলাইন বরাবর একটা লাইনার ড্র করে নিয়েছি। লাইনারটা আজকে একদমই স্মাচ করব না। এরপর ওয়াটার লাইনটাকে ছেড়ে আমি ওই জেল লাইনার দিয়েই একটা কাজল ড্র করছি। এরপর একটু পিঙ্ক আইশ্যাডো দিয়ে কাজলটাকে স্মাচ করে দিচ্ছি। সিম্পল না একদম? এরপর একটা সিমার নেব আর সেটাকে আমি একদম মিডিল বরাবর হাতের সাহায্যে অ্যাপ্লাই করব। মেকআপ প্রায় শেষের দিকে, ফেসটা যাতে একটু গ্লো করে তার জন্য আমি অ্যাপ্লাই করছি একটা লিকুইড হাইলাইটার। আগের দিন তো ব্লাশ দিতেই ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম না আজকে একটু বেশি করে বরং অ্যাপ্লাই করে নিই ব্লাশটা। লিপস্টিকের জন্য আমি এখানে একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপটাকে ডিফাইন করে নিয়েছি। এরপর একটা সফট পিঙ্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। দুটো মিলে সুন্দর একটা ওয়ার্ম পিঙ্ক টোন এসছে। চোখের নিচে আর মুখের যেখানে যেখানে এক্সট্রা লুজ পাউডার ছিল ওটাকে আমি ঝেড়ে নিয়েছি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। তারপর আমি পুরো মুখে একটা সেটিং স্প্রে ইউজ করছি যাতে মেকআপটা ঠিকভাবে সেট হয়ে যায় আর পুরো দিনভর টিকে থাকে। মেকআপটা শেষ করার পর আমি পরেছি একটা ছোট্ট কালো টিপ। এই ছোট্ট টিপটাই পুরো লুকে একটা ট্রেডিশনাল টাচ এনে দেয়। জুয়েলারি বলতে শুধুই একজোড়া পছন্দের কানের দুল অক্সিডাইজের। এই কানের দুলটা দেখে যতটা ভারী মনে হচ্ছে ততটাও ভারী না, এটা মোটামুটি হালকার মধ্যেই, আর কুর্তির সাথে দারুণ মানিয়েও যায়। এই ছিল আমার আজকের পুজো স্পেশাল কুর্তি লুক। দেখতেই পাচ্ছ খুব সিম্পল জিনিস দিয়ে কিন্তু একটা ফেস্টিভ লুক তৈরি করা যায়। কমফর্ট মেনটেন করে কিভাবে সুন্দর করে সাজা যায় সেটাই আমি দেখাতে চেয়েছি এই লুকে। তোমাদের সবার এই লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর নেক্সট তোমরা কি ধরনের মেকআপ ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের লুকগুলো ক্রিয়েট করার। তাহলে পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততদিন পুজোর মুডে থাকো, নিজেকে ভালোবাসো আর নিজের মতো করে সাজো। একটু ওয়েট করো, আবারও অনেক নতুন নতুন মেকআপ লুক আসতে চলেছে। আজকের মতো টাটা।